আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ দেশান্তরে আপনারা যে যেখানে আছেন আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমাদের সোনালী গ্রাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামে টাওয়ার বাজার এলাকায় এক তাঁতির বাসায়। আজকে আমরা কথা বলবো কুটির শিল্পের একজন তাঁতি কারিগর অন্যতম মোহাম্মদ আমিরুল ইসলামের সঙ্গে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই আছে। দেখছি তাঁতের কাজ করছেন, মাশাআল্লাহ। তাঁতের কাজ করে যে এই কাজ আমাদের চলে না এখন, এই কাজ চলে না, তার কাছে সুদার দাম বেশি। হ্যাঁ, আর কি করব, এখন না করে উপায় নাই। এলো কথা। দিন দিন সুতার দাম কি বেড়েই চলছে? বাড়ি চলছে, সুতার দাম বাড়ি চলছে, কমছে না। ও আচ্ছা, প্রথমত আপনারা সুতা সংগ্রহ কি আপনারা নিজে তৈরি করেন নাকি? না, নিজের তৈরি না, পুরোটা হাটে কিনে নিয়ে আসি। আচ্ছা, পুরোটা হাটে। আচ্ছা আচ্ছা, তার পরবর্তীতে কি কি করেন আর কি? সুতা আনার পরে বাসায় সুতা আনার পর এই অনেক কাজ আছে। সুতারা এই মারি দিতে হয়, আবার সুতারা ছোট চরখে তুলতে হয়, আবার শুকাতে হয়, আবার হে ববিন করতে হয়, আবার হে মেলা ঝামলা, ওই ডামে নিয়ে যেতে হয়, ডামকে নিয়ে আসি। তারপরে আরও তাছাড়া এই যে এইসবগুলো করতে হয়, হ্যাঁ, অনেক ঝামলা আছে। এইটা ফাংশন, এই ফাংশনের মেলা কাজ, ছোট ফাংশন মোবাইলের মতন। হ্যাঁ, অনেকগুলো এই ছোট্ট একটা জায়গার ভিতরে অনেকগুলো জিনিস দেখছি আর কি। ফাংশন আছে রে। হ্যাঁ, আচ্ছা, মোবাইল যেরকম ফাংশন, সেটারও ফাংশন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মেলা ফাংশন আছে। ছোট জায়গা হলে পছন্দ অপছন্দ করতে হবে না, অনেক ফাংশন আছে। আচ্ছা, হ্যাঁ, আমরা করি চাই। এখন কি তৈরি করছেন আপনি? এখন আমি গামছা তৈরি করছি। কেন লুঙ্গি শাড়ি এগুলো? লুঙ্গি শাড়ি তৈরি করতে পারি, কিন্তু আমাদের অত পুঁজি নাই। আচ্ছা আচ্ছা, সে মেশিনও আমাদের না পারি করতে। আচ্ছা আচ্ছা, আমরা এর আগে বুনতাম। আচ্ছা, এই সেসবগুলো হারিয়ে গেছে, এখন নাই। এখন কি করবো, গামছা আছে। আচ্ছা, এই এলাকায় আপনার কতজন তাঁতি কারিগর আছেন? আমাদের এখানে ছেলে হচ্ছে 150 তাঁতি, 150। হ্যাঁ, বাহ, এখন নাই। আচ্ছা, এখন দুই চার ঘর আছে কি নাই, সব 2-4টা শুধুমাত্র। হ্যাঁ, এতটা কম হলো কিভাবে চাচা? কারণ কি এগুলো? কারণ এই কাজ কি চলে না, সোজার দাম বেশি, বিক্রির দাম কম। আচ্ছা, হ্যাঁ, এই যে চলে না, মানুষ এই যে বাদ দিই, কি কারণে অন্য কাজ করছে, কেউ খাজা বেছে, কেউ বড়া বেছে, কেউ ব্যবসা করছে, মুনিশ আছে। কিন্তু আমি যে সে কাজ পারিনি, সে কি করবো, এই টুকটুকে যাওয়া হয়। হ্যাঁ, মানে আগে যেমন একটা গামছা পর্যন্ত সাধারণত যদি 1 ঘন্টা লাগতো, এখনো ঠিক 1 ঘন্টা লাগে, কিন্তু আগে সুতার দাম 50 টাকা যদি বুটি থাকতো, এখন সেটা অনেকটা বাইরে গেছে আর কি। বাড়ি গেছে, মেলা বাড়ি গেছে অনেক। এই জন্য সব বন্ধ হয়ে গেছে এই আমাদের দেশে। এখন আপনাদের মতো সব তাঁতি কারিগররা এই সমস্ত কাজ ছাড়ি দিয়ে এখন চাষবাস করা শুরু করছে। ওরা কি করবে, কেউ খারাপ আছে, কেউ বড় ভাইজ বাড়াছে, কেউ ডিম বেশি বাড়াছে। আচ্ছা আচ্ছা, বাজারে এগুলো কি আপনি শুরু করছিলেন নাকি আপনার বাপ দাদারা আমল থেকে? এগুলো আমার দাদারা করে আছে। আচ্ছা, দাদারা করে আছে, যে বাপরা কিছু কিছু করেছে, তারপর বাপরা অন্য ব্যবসা করেছে, তারপর আমরা করছি এটা। তাহলে বংশ পরম্পরা ঐতিহ্য ধরে রাখছেন। এটা দাদা নামাতে হয়ে আসছে, এটা আমরা দেখেছি। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা, এই যে আপনি হাতে এই যে তাঁতের কাজ করছেন আর কি, এটাকে তো হ্যান্ডলুম বলে। হ্যাঁ, ইংরেজি হ্যান্ডলুম। আচ্ছা আচ্ছা, বাংলায় তাঁত বলা হয়। আচ্ছা, তো এই যে আপনি এত বড় একটা যন্ত্র, তো এই আলাদা আলাদা এই যন্ত্রগুলোর যদি পার্টসের যদি নামগুলো যদি একটু বলতেন আমাদের এবং আমার দর্শকদের উদ্দেশ্যে। এইটা হচ্ছে তাঁত বা অর্থাৎ হ্যান্ডলুম, ইংরাজিতে হ্যান্ডলুম বলা হয়। আচ্ছা,
এই ভিতরে একটা আছে সেই এই ছানা, এর ভিতরে একটা জিনিস জিনিস আছে, আছে ছানা ও দেখতে হ্যাঁ হ্যাঁ ছানা, এই যে এখানে দেখা যাচ্ছে ছানা এই যে ও, এটা কিন্তু কঠিন ব্যাপার, একটা আচ্ছা। সুতো পরা যায়। আচ্ছা 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 ছানা, আর এটা হচ্ছে বব, ছানা বব, এটা আচ্ছা ছানা ওইটা বব, আচ্ছা দুটা মিলে। তারপরে এই যে এইগুলো হচ্ছে মাকু, এইগুলো হচ্ছে মাকু। হ্যাঁ মাকু হ্যাঁ মাকু, এটা সুতা ববিং বলা হয়, নলি বলা হয়, ববিং অথবা নলি। আচ্ছা আচ্ছা এই সুতোগুলো কি আপনারা নিজেরা তৈরি করেন? আমরা নিজে তৈরি করি না, আমরা নিজে এই যে আছে তো ওই যে পাকাছে আচ্ছা আচ্ছা সুতারও আমরা কিনে এসে পড়ে হাট থেকে। আর সাদা সুতা নিয়ে আসেন এনে কি রং করেন আপনারা? আমরা সব রঙিন নিয়ে আসি এখন, এখন সব রঙিন। আগে কি নিজেরাই কি রং করতেন? সাদা নিয়ে এসে আমি বাড়িতে রং করতাম। কিভাবে রংগুলো করতেন? রং করতে ওই যে বড় করে যে কড়া দেখছো, যে কড়া, আচ্ছা, ওই আচ্ছা। কড়ার ভেতরে রং করতাম, পানি গরম করি, জ্বালাতাম, রং দিই, আমরা নাঠি দিয়ে ঘোরাতাম, আচ্ছা আচ্ছা রং করতাম। এখন তো আর করিনি ওগুলো, এখন পোড়া যায় হাটেতে নিয়ে আসি রঙিল। তাই আচ্ছা এটা ঝামেলা হয়, দেখি একই খরচ হয়, ওই হাটেতে নিয়ে আসি। এই বলতো বাড়িতে খড়ি লাগে, খাটনি হয়, সেই জন্য হাটেতে নিয়ে আসি পোড়া যায়, আজকে নিয়ে আলাম। ও আচ্ছা আচ্ছা আর কি কি যন্ত্রাংশ আছে আর কি? আর যন্ত্র এই যে এটা হলো, কোনটা? এটা মেড়া, হ্যাঁ এটা মেড়া, মাকুন মেড়া। এই মাকু যে কোপ লাগে, আবার এটা মাকু মেড়া বলা হয়। ও, আচ্ছা হ্যাঁ আর এটা হলো বান্যরাজ, এটা বান্যরাজ এটা, আচ্ছা আর এটা কল্লরাজ, আচ্ছা দুটাই কিন্তু ঘুরে। হ্যাঁ মেশিনও যা আছে এখানেও তাই আছে, কিন্তু আমরা হাতে ঘোরাই। আর হচ্ছে এ পায়েও দেখছি আপনি কাজ করছেন। পায়ের ভেতরে এই যে বললেন না ফাংশন, বহু ফাংশন, বাহ পায়ের ভেতরে এই যে এই একটা ধাপ ওঠে, একটা চলে। হ্যাঁ আচ্ছা এই যে ওটাকে ই বলা হয়, হ্যাঁ পাশা বলা হয়, পাশা, ওটার নাম বলে পাশা বলা হয়, পাশা। তাহলে আপনার হাত পা সবগুলো একসঙ্গে সব একসঙ্গে তালে মিলে খাতে থাকতে হবে। অনেক তো খাটনির ব্যাপার হ্যাঁ আছে। খাটে, এগুলো মানে দেহের সঙ্গে একদম মিশিয়ে চলতে হবে, তাহলে কাজ একটু মিশিয়ে হবে না। দেহের সাথে একদম সুতার কাজ মিশিয়ে করতে হবে, এমন হলে হইব না। হ্যাঁ সুতার কাজ, এই যে সুতা, এই যে নরম জিনিস, তাই না, আমাদেরকে ওরকম ওর মতো নরম হতে হয়, ওই কাজ করতে হয়, নাহলে কাজ হয় না। শরীরে যতই রাগ থাক, রাগ এটা চলবে না। সুতা যারা নরম, ঠিক সেরকম নরমভাবে কাজ করতে হবে। সে মেশিনই হোক আর তাঁতি হোক, তারা সুতার কাজ হবে না। আচ্ছা খুব কঠিন ব্যাপার। এত কঠিন এত প্রতিকূলতার মাঝেও যে আপনি এখনো আপনাদের বংশ পরম্পরায় ঐতিহ্য টিকে রেখেছেন, এটা অনেক বড় ব্যাপার আজকে। তো চাচা এখন যে যন্ত্রটা দিয়ে আপনি কাজ চালাচ্ছেন এটার নাম কি? এটার নাম হচ্ছে চরখা। চরকা? হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার কাজ কি? এটা হচ্ছে কাজ হয় সুতা কাটা, এই যে সুতা কাটতেছি, হ্যাঁ একে বলে সুতা কাটা। এক গুটি সুতা কাটতে এটা কতক্ষণ সময় লাগে? এক গুটে সুতা কাটতে 5 মিনিট লাগে, সময়তে 6 মিনিটও লাগে, এই একটা ফেটে 6 মিনিট লাগে, 6 মিনিট। তো চাচা আপনার তো তাঁত কারিগরের তো খুবই তো করুণ হাল দেখছি আর কি। তো আপনার কি কি বলতে চাচ্ছেন আমাদের জনগণ এবং সরকারের কাছ থেকে কি আশা করছেন আপনি আপনার এই কাজের জন্য? আমরা এই কাজ করতে হলে পরে কাজ কিন্তু 2,50,000 টাকা হলে পরে করতে পারবো। আচ্ছা। তাছাড়া আমার এই কাজ করার ক্ষমতা নাই। হ্যাঁ আজ তো পয়সা ছাড়া এই কাজ করা যাবে না, আমাদের পয়সা নাই কোনো রকম। হ্যাঁ নুন আছে, ধান ভরে যায়, এই হচ্ছে আমাদের কাজ। এই কাজ আমাদের চলে না, কী করে ওঠে বন্ধ হয়ে গেছে। যে এখন আমি টুকটাক করছি, কোনো কাজ পারিনি করতে, তাতে স্ট্রাক রুগী, হ্যাঁ কোনো কাজ পারিনি, এই কাজ টুকটাক করছি, ছেলে বেড়ে সব যার মধ্যে শেষে। এখন তোমার চাষে কিনে থাকি, কী করবো, পেটে যদি খাতে হবে, পেটে যদি খাতে হবে, এই জন্য এই কাজটা করি। হ্যাঁ
আর চুরি করতে পারিনি, হ্যাঁ, তে মানুষের হাতও বাড়াতে পারেনি, সেজন্য কী করবো, নিজের কাজ করি এই। তখন দিন গেলে একটা চায় তো নাগবি আর কি, এই জন্য কাজটা করতে হয়, নাহলে পর চলে না। ছেলে পেলে যার যার মধ্যে শেষে আলাদা, মানে ছেলে পেলে তাদের চলে তারাই ব্যস্ত, আর না আমাদের তারা চলার মধ্যে দেওয়ার মধ্যে ক্ষমতা দেওয়া না, এইভাবেই চলছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার পর বুঝতে পারছেন যে আজ আমাদের তাঁত শিল্প কোথায় হারিয়ে যাচ্ছে তিলে তিলে। আজকে আমাদের একটু অবহেলার কারণে এমন হাজারো তাঁত কারিগর কিন্তু আমাদের সমাজের আমাদের মাঝে থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের ঐতিহ্য কোথায় হারিয়ে যাচ্ছে আজ সব। জনগণ এবং সরকারের কাছে আমরা সকলে আশাবাদী হব যে তাঁত শিল্পের দিকে নজর দিতে। আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।